আসসালামু আলাইকুম। সর্বোপরি কথা কি, আজকে দেখেন এই যে প্লেয়ারকে নিয়ে ঝামেলা হয়েছে, সিদ্ধান্ত নিচ্ছে আগামী খেলায় মিটার থাকবে, মিটার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর খেলাধুলা থাকলে মনে হয় মাদকের থেকে যারা নেশা করে, ঠিক আছে, যদি এরকম খেলাধুলা দৈনিক থাকে মনে হয় না মাদক তারা পান করবে। হ্যাঁ, খেলাধুলা এই যে নাতি দিতেছে, আপনারা একটু আনন্দ করবেন নাতিবাতি রাতে, বুঝছেন? এই হলো দাবি, আর কি কব। ভাইয়ের সাথে আমরা সুখে দুঃখে সবাই আমরা পাশে থাকবো না ইনশাআল্লাহ। আজকের যে টুর্নামেন্ট রাগবি যুব সমাজ উদ্যোগে টুটুল কাজীর নেতৃত্বে যে টুর্নামেন্ট শুরু হয়েছে, এই টুর্নামেন্ট যদি চলমান থাকে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা মাদক থেকে দূরে থাকবে। আগামী দিনে এই টুর্নামেন্ট চালিয়ে রাখতে হলে আমাদের পরস্পর সবাই টুটুল কাজীকে সমর্থক দিয়ে কাছে রাখতে হবে। আমরা যদি ভালোবাসা দেই তাহলে আগামী দিনে টুটুল কাজী আমাদের এই যুবক সংঘ নিয়ে এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এবং মাদক থেকে যুবক সংঘকে রক্ষা করতে পারবে। আমি বলবো এই ধরনের টুর্নামেন্ট আমাদের দেশে প্রচলিত থাকা উচিত। এই প্রচলিত থাকলে আমাদের ছেলেপেলেরা যারা আছে তারা মাদক থেকে বিরত থাকবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকে যুব সমাজ যদি একত্রিতভাবে থাকে, মাদক থেকে বিরত রাখতে হয়, তাহলে এরকম টুর্নামেন্ট আমাদের দরকার আছে। তাই আমরা রাগবি ইউনিয়নের পক্ষ থেকে এবং রাগবি ইউনিয়নের যুবকের পক্ষ থেকে টুটুল কাজীর সমর্থনে আগামী দিনে জানে এরকম ধরনের টুর্নামেন্ট আমাদের ইউনিয়নে থাকে এই বলে আমরা টুটুল কাজীর কাছে আবেদন রাখছি এবং টুটুল কাজীকে আমরা সার্বিকভাবে, যেহেতু আমাদের ছেলে আবার আমাদেরই জামাই, আমরা সার্বিকভাবে সবসময়ের জন্যই তার পাশে থাকব। যে কোনো সুখ দুঃখের সময় আগেও ছিলাম, বিগত দিনে থাকার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা তার জামাই বানিয়ে নিয়েছি। তবে আপনারা সবার দিক থেকে খেয়াল রাখবেন। ভালো একটি ফুলকে সবসময়ের জন্য যদি গ্রহণ করে রাখা যায় তাহলে আমার মনে হয় দেশ এবং ইউনিয়ন আমাদের 1 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ড মানুষ ভালো থাকতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। আমি বলবো টুটুল কাজীকে আগামী দিনে এর চাইতে যাতে ভালো টুর্নামেন্ট আমাদের ইউনিয়নে হয় তার জন্য আবেদন রাখছি এবং আমরা সবসময় তার সাথে থাকবো সুখে দুঃখে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মনে করি এই উদ্যোগটা সবচাইতে ভালো। আগামীতে জানি আরো অনেক ভালো উদ্যোগ নেওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে আমাদের সবাই সহযোগিতা দরকার আছে, তাই বলে আমার বক্তব্য শেষ করছি। কমিটি মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদক মুক্ত সমাজ বিরোধী বিভিন্ন কার্যক্রম থেকে পোলাপানকে বিরত রাখার জন্য যে টুর্নামেন্ট ছাড়ছে, এই জন্য টুটুল কাজীকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এরকম টুর্নামেন্ট যদি আরও ভবিষ্যতে হয় তাহলে আমাদের জন্য অনেক কিছু আরও ফলপ্রসূ পাবো। সেই ক্ষেত্রে সার্বিকভাবে আমরা টুটুল কাজীকে রাগবি ইউনিয়নের পক্ষ থেকে সমর্থন করবো যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কথা বললে তো অনেক কথা বলা যায়। সর্বোপরি কথা কি, দেখেন মাদক তো এটা একটা খারাপ জিনিস। এটা আমার একার জন্য বলতেছি না, আমি সবাইকে ভালো বানানোর জন্য বলতেছি। সবাই যদি মুরব্বীরা যারা আছে, এন বয়সী ভাইরা আছে, সবাই যদি আমার সাপোর্ট দেয় ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো। আর এটা তো মোটরসাইকেল আর একটা ফ্রিজ, উপর আল্লাহ যদি সহ থাকে, ঠিক আছে, R15 দিয়া এই ইউনিয়নে আমি মোটরসাইকেল দিয়ে খেলা ছাড়বো যদি আপনারা সহযোগিতা করেন, ঠিক আছে। আর ভালো কাজ করতে গেলে তার বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেন আসে, এটা আপনারা বুঝবেন যে আমি এটার সাথে জড়িত না, অনেক কিছু যাচাই করবেন। আমাকে নিয়ে আপনার কাছে কমপ্লেন যাবে, কিন্তু ওটা আপনারা যাচাই করতে পারলে তাহলে সঠিকটা পাবেন, বুঝছেন। আর সর্বোপরি কথা কি, মুরব্বীরা যারা আছেন, এন বয়সে যারা ভাই আছেন, ধরেন অনেক ক্ষেত্রে অনেকজনের কাছে আমি যাইতে পারি না, অনেক ক্ষেত্রে আমি বিভিন্ন কাজের কিন্তু ব্যস্ত থাকি, সবাই জানেন, অনেকজনের অনেক ফোনও ধরতে পারি না। এই বলে কেউ রাগ করেন না, ঠিক আছে। যদি কিছু প্রয়োজন হয় আমাকে সরাসরি আমার কাছে যাবেন, কেউ মাধ্যম লাগবে না। অসুস্থ থাকুক, যদি কোনো সমস্যা থাকে,
কোনো ঝামেলা থাকে, ঋণগ্রস্ত থাকে, আমি যতটুকু দিয়ে পারি তাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো। আর যদি আল্লাহ তাআলা হাতে বাঁচাই রাখে, এই ইউনিয়নে এমন কোনো ব্যক্তি নাই অন্যায় করবে, এর বিরুদ্ধে আমি ইনশাল্লাহ আমার জীবন দিয়ে হলো তার প্রতিবাদ আমি করব, যদি আপনারা আমার পাশে থাকেন। আর যখন আপনি ন্যায়ের পথে থাকবেন, এই ন্যায়ের পথে যখন থাকবেন আপনি, অনেক লোক আপনাকে কান পড়া দেবে, টুটুল অন্যায় করতেছে, জুলুম করতেছে, কিন্তু আপনারা এটা সঠিক বিবেচনা কইরা দেখবেন টুটুল কি লিগ্যাল করতেছে না আনলিগ্যাল করতেছে। আমি একটা মানুষ, আমারও ভুল থাকতে পারে, যদি আমি ভুল পথে হাঁটি এটা আপনাদের মুরব্বীদের দায়িত্ব। আপনারা আমার কাছে যাইয়ে সরাসরি বলবেন টুটুল তুমি ভুল পথে হাঁটতেছো, মানুষ বলতেই ভুল আছে, শয়তানের ভুল নাই। তাই কথা বাড়াবো না বেশি, সর্বোপরি কথা যে আজকে যে খেলা গেছে, অনেকজন অনেক ডিসিশন বাইরে থেকে দিয়েছে, কাকারা দিয়েছে, মুরব্বীরা দিয়েছে। আগামী খেলায় মিটার থাকবে, সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মিটারের উপর হবে। আমার মনে হয় শুধু মিটার থাকে এই ভুল বোঝাপড়া আর হবে না। তাহলে আর কি বলবো, বলার কিছু নাই, বলতে গেলে অনেক কথাই বলা যায়। তাই আমার জন্য সবাই দোয়া করেন জানি আমি লিগ্যাল পথে থাকতে পারি আপনাদের পাশে, ঠিক আছে? আর আগামী 8 তারিখের রবিবার সন্ধ্যা 7টায় আপনাদের দাওয়াত রইল ফাইনাল ম্যাচে, এই জায়গায় খেলা দেখতে সবাই থাকবেন। আর চেষ্টা করব, মানে এখনো ডিসিশন নেই, যারা দর্শক থাকবে এদেরও খাবারের ব্যবস্থার জন্য আমি চেষ্টা করব, সিদ্ধান্ত নেব। যারা মুরব্বী আছে, যারা আমার ইউনিভার্সিটি ভাই আছে, এদের সাথে সবকিছু কথাবার্তা বলে সিদ্ধান্ত নেব। যারা এনে দর্শক থাকবে তাদের জন্য খাবারের ব্যবস্থা নিব। আবার বিশেষ করে এখানে সেলিম ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এখনো শিওর না, সে যদি সুযোগ পায় আর উপর আল্লাহ যদি সহ থাকে ইনশাল্লাহ আসবে। 12 তারিখে সে এখন ব্যস্ত আছে, আর টাইমটা কিন্তু 8 তারিখে। চেষ্টা করবো তারা এখানে রাখার জন্য। আপনারা দোয়া করবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।